রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দফায় প্রায় 1 মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের কোনো আপডেট পেয়েছেন কিনা জানাবেন। তো যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো তথ্য আজ আসেনি, অর্থাৎ তার অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে, যেটি আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি। তবে স্বাভাবিকভাবেই কিন্তু আসলে প্রতিনিয়ত আমরা দেখেছি যে বিএনপি দল থেকে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যখন গত মাসে অসুস্থ হলেন এবং শারীরিক চেক আপের জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হলো, তখন কিন্তু তাকে আসলে শ্বাসকষ্ট যে সমস্যাটি ছিল সেটির কারণে ভর্তি করা হয় এবং ভর্তির পরবর্তীতে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তার চেস্ট ইনফেকশন থেকে বিশেষ করে আরও বেশ অনেক জটিল রোগগুলো তার ছড়িয়ে পড়ার কারণে তাকে এখানে ভর্তি করা হয়। এরপর তো ধারাবাহিকভাবে তাকে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞদেরকে এনে তার চিকিৎসা পদ্ধতি চলমান ছিল এবং এক পর্যায়ে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চিকিৎসা পদ্ধতি নিয়ে কিংবা তার স্বাস্থ্যের আপডেট নিয়ে কিন্তু নানা ধরনের গুজবও কিন্তু ছড়াচ্ছিল। সবকিছু মিলিয়ে বলা হয়েছিল বিএনপি দল থেকে যে আসলে তার চিকিৎসা বিষয়ক তথ্যটি কিন্তু নিশ্চিত করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ। তবে আজকের দিনে যদি বলি, এখনো কোনো তথ্য কিন্তু আসলে তিনি ব্রিফিং করেননি, অর্থাৎ যতটুকু আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে তার অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। সানশাইন আটা ময়দা সুজি তবে যেহেতু দেশি বিদেশি বিশেষ করে যুক্তরাজ্য, চীন, বিভিন্ন দেশের থেকে অনলাইনেও যুক্ত হচ্ছে অনেকেই, সবকিছু মিলিয়ে তার চিকিৎসা পদ্ধতি যেভাবে চলমান রয়েছে, এতে করে বিশেষজ্ঞরা ধারণা করছেন শীঘ্রই হয়তো বা ইতিবাচকতার কোনো সংবাদ হয়তো বা পেতে পারি। এছাড়াও সবকিছু মিলিয়ে আমরা বিশেষ সূত্রে জানতেও পেরেছি যেটি যে তার যে শারীরিক অবস্থা রয়েছেন তিনি যেহেতু বিগত কয়েকদিন আগে যে সংবাদ সম্মেলনটিতে ডক্টর AZM জাহিদ জানিয়েছিলেন যেমনটি যে তার শরীরে কোনো যে ওষুধগুলো যখন প্রয়োগ করা হচ্ছে তিনি সেটি স্বাভাবিকভাবে নিতে পারছেন। সবকিছু মিলে যদি বলি তার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং প্রায় এক মাস কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে তার মেডিকেল বোর্ড রয়েছে, দেশি বিদেশি আন্তর্জাতিক মেডিকেল টিম যেটি ছিল তারা অনেকেই উপস্থিত রয়েছেন। এছাড়াও দেশের বাইরে থেকে অনলাইনেও কিন্তু যুক্ত হচ্ছে বিদেশি যে বিশেষজ্ঞরা রয়েছেন তারা, এবং প্রতিনিয়ত বিশেষ করে তার যেই দীর্ঘদিন যাবত তিনি যেহেতু কিডনি, লিভার, আর্থ্রাইটিস থেকে শুরু করে ডায়াবেটিস এরকম নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে যখন যেই আপডেটটি আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, যদি আজ রাতে কিংবা কিছুক্ষণ নাগাদ যদি আমরা তার AZM জাহিদ তার ব্যক্তিগত চিকিৎসক তার স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য দেয় সেটি অবশ্যই আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিব। তন্নি। হাসিব, ধন্যবাদ আপনাকে।